প্রথম রোজাতে একা ইফতার করতে হলো। হাসব্যান্ড ছিল কাজে। এভাবে ভিডিও কলে আমরা দুজন একসাথে ইফতার করি। টুনটুনি, সিমি পাখি নিজের রোজা রেখে খালামণির জন্য ইফতার নিয়ে আসলো। আজকে যেহেতু আমি বাসায় একা, নিজের জন্য তেমন কিছু বানাতে ইচ্ছা হয়নি। কিন্তু প্রথম রোজা তাই কিছু ডালের বড়া আর চিকেন উইংস মেরিনেশন করে রেখেছি। আর এমন সময় সানজিত আপু ফোন দিল। আপু আমার জন্য ইফতার পাঠিয়ে দিয়েছে। আপুর এত এত ইফতার দেখে আমি আর আলাদা করে কিছু বানাইনি। আমার আমার যতগুলো যা ছিল আর আপু যেগুলো পাঠিয়েছে সব কিছু একসাথে মিক্স করে এভাবে মাখিয়েছি। আমাদের বাসায় সবসময় আমার মা বল ভরে বেগুনি, পেঁয়াজ, আলুর চপ এগুলো বানাতো। আর ওগুলো সব ভেঙে মুড়ির সাথে একসাথে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে আমরা বল ভরে বানাতাম। আর সবাই এটা খুব বেশি পছন্দ করতাম। আমার মাও খুবই পছন্দ করতো। আর সবাই বাটিতে বাটিতে একটু করে রেখে দিতাম, নামাজের পরে আবার খেতাম। মানে এটা এত পছন্দ ছিল আমাদের এই মুড়ি মাখাটা। তো আমার মনটা ভীষণ খারাপ ছিল। ঠিক এমন সময় শুদ্ধ ফোন দেয়, তখন বললাম যে চলো আমরা ভিডিও কলে একসাথে ইফতার করি। আগে যখন শুদ্ধ ইন্ডিয়া ছিল তখন আমরা এরকম ভিডিও কলে সেহরি খেতাম, ইফতার করতাম, নামাজ পড়তাম। তো এমনই মনে হচ্ছিল যে একসাথে ইফতার করতেছি। তখন শুদ্ধ আর আমিও পুরনো স্মৃতিগুলি বলতেছিলাম যে আগে শুধু আমার দায়িত্ব ছিল শরবত বানানো। তো আমার ভাই সিয়াম ভাইয়া বুরিন্দা আর জিলাপি নিয়ে আসতো, আসার সময় সব একসাথে বসে খেতাম। সেই দিনগুলো আসলে কোথায় হারিয়ে গেল। তারপর সাহিত্য বলতেছে বাহিরে যাবে, পিৎজা খাবে। শুদ্ধ সারাদিন রোজা রেখে অফিস করে মাত্র বাসায় আসছে। আর যেহেতু সাহিত্য বলছে, আজ পর্যন্ত সাহিত্য মুখ দিয়ে বলছে আর ওটা হবে না, আজ এই পর্যন্ত রেকর্ড হয়নি। আলহামদুলিল্লাহ পেরেছি। এখন এই যে মেয়েও বাহিরে যেতে চাচ্ছে, ছেলেও বাহিরে যেতে যাচ্ছে। সেই কারণে বাবা অফিস থেকে এসে এখন আমাদেরকে বাহিরে নিয়ে যাচ্ছে। কই যাচ্ছি আমরা? পাপাইস রেস্টুরেন্ট। ইয়ে তো সব বন্ধ, কতক্ষণ ড্রাইভ? স্যাটারডে না, হ্যাঁ কতক্ষণ ড্রাইভ? কত? আধা ঘন্টা। তো রোজা রেখে ইফতার করার পর গাটা একদম ছেড়ে দেয়, তখন না বের হওয়াটা অনেক কঠিন মনে হয়। তার মধ্যে আবার সেহরির প্রিপারেশন, তারাবির নামাজ, তারপর তারামনের ডিনার, এগুলো সব করাতে করাতে আল্লাহ জানে কখন কয়টা বাজবে। কিন্তু যেহেতু সাহিত্য বলেছে, তাই যত কষ্টই হোক শুদ্ধ টায়ার্ড অবস্থায় বললো যে না, ওকে একটু পিৎজা খাওয়াই নিয়ে আসি। তারপর আমরা বের হয়ে গেলাম। আমাদের বাসার সামনেই যে একটা প্লাজা আছে ওখানে যেতে পারতাম, কিন্তু সাহিত্যর খুশির জন্য ইচ্ছে করেই যাইনি। যেহেতু একটু গাড়িতে ঘুরতে চেয়েছে, তাই হাফ অ্যান আওয়ার ড্রাইভ করে এখানে এসেছি। আর এই পিজাতে ঢুকে দেখি যে ও যে পিজাটা পছন্দ করে সেটা আসলে ওখানে নেই। তখন আবার অর্ডার দিলাম, ওর জন্য আবার বানালো। তারাও অনেক এনজয় করেছে। ভেবেছিলাম যে বাচ্চা দুইটা বাহিরে ঘোরাঘুরি করে বাসায় একেবারে টায়ার্ড হয়ে যাবে ঘুমিয়ে, কিন্তু সেটা হয়নি। আমরা যখন ঘুমিয়েছি তখনই ওরাও ঘুমিয়েছে। এটাই হচ্ছে বাবা মায়ের জীবন। তো ভালো থাকবেন সবাই। আজকে এখানেই সবাইকে জানাচ্ছি আল্লাহ হাফেজ।